আমাদের প্রিয় নেতা রূপসাতের কথা দিগলিয়ার নয়নের মণি জনাব আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের কাছে নির্দেশনা দিয়েছে। সর্বপ্রথম দুর্জনীমহল আমার মনে হয় এরকম একটা প্রোগ্রাম মহল জাসাসে কর্মী সভার প্রধান অতিথি এমডি আজাদ আমিন। অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলাদেশে যা কিছু হয়েছে বাপ, অর্ধেক করেছে বুবু হাসিনা, অর্ধেক তার বাপ। এমডি আজাদ আমিন তাই দেখেছি সে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার একটা নাম আমাদের স্লোগান মাস্টার। সে ব্যাপকভাবে প্রত্যেকটা মিছিলে স্লোগান দিত, সামনে থেকে যদি কেউ গুলিও করতো তাও প্রথম হাত বা গায়ে লাগতো, কারণ সে সামনে থেকে নেতৃত্ব দিত। কখনোই পুনর্বাসন করা যাবে না 5 তারিখের আগের বিএনপি আর বর্তমানে 5 তারিখের পরের বিএনপি, এটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সম্মানিত আহ্বায়ক রিপন শিকদারকে 3 জন এজেন্ট দিছি, একজনের গেটি ধরে ঘুরোচ্ছে, 2 জন আমরা ভিতরে বলতেছি আমরা কাটবো, আমি বলেছি আমি ফাটবো। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই। হোসেনের যে বক্তব্য সবার এনার সাথে আমরা সবাই একমত। এর মাঝে উপস্থিত হয়েছেন ওয়ার্ড বিএনপির নেতা এসকেন শেখ। যাচাই বাছাই করে সঠিকভাবে এই জাসাসের কমিটি দেবেন। তুই রিক্সা চালাতে পারবি না মিছিলে না গেলি, যার পদ আছে, যার দ্বারাই দল ক্ষতি করাচ্ছ আপনারা তারে ধরেন। আর ও কিন্তু আমলিক না, ওরা যদি আপনি বাদ দেন তাহলে তারেক জিয়ারও বাদ দিয়ে দিতে হবে, পরিষ্কার কথা। যে আওয়ামী লীগের পরিবারের কেউ, আওয়ামী লীগে যারা নির্যাতন করেছে তাদের কেউ থাকবে না। আমরা জানি 18 নির্বাচনে কারা নির্বাচনের ওই এজেন্ট ছিল, জাহিদ খান সহ, ডালি তৈবুর রহমান, জাহিদ ডালি সহ তারা অনেক চেষ্টা করেছে, এসকেন শেখ, কিন্তু তারা দুর্ভাগ্যক্রমে শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের লিডার দ্বারা, ক্যাডার বাহিনী দ্বারা তারা পারেনি টিকতে। আমরা সবাই জানি যে তখন কি তারা করেছে। সেখানে যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন প্রিয় বন্ধুগণ, সহযোদ্ধা, রাজপথের একসাথে দীর্ঘ পথ চলার প্রতীক এস এম মনিরুল হাসান বাপ্পি ভাইয়ের স্নেহধন্য খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আবুতের মাতবরকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং আইসগাতি ইউনিয়ন 7 নং ওয়ার্ড দুর্জনীমহল জাসাসের কর্মী সভার প্রধান অতিথি এমডি আজাদ আমিন। সে রাজপথের পরীক্ষিত সৈনিক, আমার প্রিয় লিডার এস এম মনিরুল হাসান বাপ্পি ভাইয়ের খুব বিশ্বস্ত একজন হাতিয়ার। সে অগণিতবার রাজপথে পুলিশের সাথে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে বহুত যুদ্ধে লিপ্ত হয়েছে। তাই দেখেছি সে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার একটা নাম আমাদের স্লোগান মাস্টার। সে ব্যাপকভাবে প্রত্যেকটা মিছিলে স্লোগান দিত এবং সামনে থেকে যদি কেউ গুলিও করতো তাও প্রথম হাত বা গায়ে লাগতো, কারণ সে সামনে থেকে নেতৃত্ব দিত। যাই হোক, আরও উপস্থিত বিশেষ অতিথি ইমদাদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা জাসাদ, আরও উপস্থিত জাসাদের থানার নেতারা এবং ইউনিয়নের নেতাকর্মী এবং আমার দুর্জনীমহল ওয়ার্ডের এখানে আরও বিশেষ মুরব্বীরা রয়েছে, আমার জাহিদ ভাই, তারপরে এই ওয়েব মামা, আরও উপস্থিত খান জাহিদ, আরও আমার এখানে সিনিয়র নেতারা রয়েছে। কথা হচ্ছে 5 তারিখের পরে যখন একটি আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়ে, সেই অবস্থাতে এই মাঝিপাড়ায় সনাতন ধর্মদের প্রতি অনেক অবিচার জুলুম হয়েছে। আমরা শুনেছি ওখান থেকে বাপ্পি ভাইয়ের কাছেও এই নালিশটা গিয়েছে। বাপ্পি ভাই অনুমতি দিল যে তোমরা ওইখানে দুইটা লোকরে এখনই পাঠাও। এবং আলামিন পাইক, তাদের নাম বললে নয়, আলামিন পাইক এবং শাকিল মোল্লা, তাদের বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে এখানে নিয়োগ দেওয়া হলো যে তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের সার্বিক সহযোগিতায় তাদের কি প্রয়োজন। আপনারা হয়তো জানেন যারা এখানে আছেন, শাকিল আর আলামিন পাইক আপনাদের সাথে সবসময় ছিল 5 তারিখের পরে, ছিল না? হ্যাঁ, সবাই ওরা ছিল, ওরা এখান থেকে আপনাদের সকল সুযোগ সুবিধা দেখেছে। আর বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। যদি প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে তাই এই গ্রামে কোনো মানুষ থাকবে না, রক্তের বন্যা বয়ে যাবে। কারণ আওয়ামী লীগ আমলে আমাদের প্রতি কি নির্যাতন জুলুম করেছে এখানে যারা আম জনতা আছে তারা সবাই জানে। যেহেতু বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, আমাদের লিডার প্রিয় নেতা তারেক রহমান বিদেশ থেকে বলেছে যে বিএনপি সার্বিকভাবে জনগণের সাথে থাকবে, জনগণ থাকবে বিএনপির সাথে, বিএনপি থাকবে জনগণের সাথে। আর আমার প্রিয় লিডার আজিজুল বাড়ি হিলাল ভাই
আগামীতে এখানে ধানের শীষের কাণ্ডারি সেইখানে নির্বাচন করবে। আপনাদের যদি সার্বিকভাবে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, যারা এখানে সনাতনধর্মী আছেন, এই যে এখানে দুইটা আছে, প্রিয় মুরব্বীরা আছে, তাদেরকে জানাবেন। যদি তাদের কাছ থেকে কোনো বিচার না পান, অবশ্যই আমাদের জানাবেন। আমাদের জেলা পর্যায়ের লিডার আছে, এই যে আমাদের প্রিয় লিডার আজাদ ভাই আছে, বাপ্পি ভাই আছে, আমরা অবশ্যই বিচার করব। এবং এখানে যদি কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করে কেউ বাড়ি থেকে কেউ এসে, তো অবশ্যই স্থানীয়রা জানাবেন, আমরা এর প্রতিবাদ করব। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আবুজার মাতবারকে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যে দূর প্রবাসে থেকেও বাংলাদেশের জনগণকে নিয়ে সবসময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়ার্ড বিএনপির নেতা এসকেন শেখ, 7 নং ওয়ার্ড বিএনপির নেতা এসকেন শেখ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এসকেন শেখ। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান তখন আমাদের সকল নেতৃবৃন্দর কাছে আমাদের খুলনার 2 গর্ব জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাই, আমাদের প্রিয় নেতা রূপসাতের কথা দিগলিয়ার নয়নের মণি, আমাদের ভালোবাসা আস্থা, আমাদের বিশ্বাসের স্থান জনাব আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের কাছে নির্দেশনা দিয়েছে। আমার তো যাই হোক, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ওয়ার্ড বিএনপি নেতা আক্তার ঢালিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রহিম 1 নং আইজগাত ইউনিয়ন 7 নং ওয়ার্ড দুর্জনী মহল যাদের কমিটি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শামীমুর রহমান শামীম ভাইকে।